দুজনে একসঙ্গে 10 বছর কাটিয়ে ফেললাম। আমাদের 10 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। দুটো হাত ভরে মেহেন্দি পড়তে আমি খুব ভালোবাসি, তবে বিশেষ কোনো দিন ছাড়া মেহেন্দি পড়া তেমন ভাবে হয়ে ওঠে না। অ্যানিভার্সারির আগের দিন মেহেন্দি পড়েছিলাম। তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ওই সকাল 6টা মতো বাজে। একদম লাস্ট মোমেন্টে ব্যাগের মধ্যে যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু গুছিয়ে ব্যাগটাকে প্যাক করে আমরা এখন বেরিয়ে পড়ছি। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, ঘেমে তো একেবারে অবস্থা খারাপ। সকাল সকাল এতটা গরম, বেলা বাড়লে জানি না কি হবে। তবে আমরা তো এখন বেরিয়ে পড়ছি। সামনেই যেহেতু ভোট, এই ট্রিপটা প্ল্যান করার আগে আমরা অনেক ভাবনা চিন্তা করেছি। প্রতি বছর অ্যানিভার্সারিতে আমরা ভাবতাম যে দুজন মিলে কোথাও একটা গিয়ে ভালো সময় কাটাবো, তবে প্রতিবারই আমাদের কোনো না কোনো কারণে সেটা আর হয়ে উঠতো না। তবে ভাবলাম কাছাকাছি তো কোথাও যাওয়াই যায়। হলদিয়া থেকে দীঘার দূরত্ব খুব একটা বেশি সময়ের না। তবে আমরা এসেছি মন্দারমণিতে, হোটেল নীলকণ্ঠ। আসার সময় তেমন ভাবে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। ভোটের জন্য বেশ কয়েক জায়গায় নাকা চেকিং চলছিল, তবে গাড়ি চেক করে খুব ভালোভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের রুমে সমস্ত লাগেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছি ব্রেড আর বাটার। রুমটা বেশ বড়, একদম নিট অ্যান্ড ক্লিন। একটা কিং সাইজের বেড আছে, বসার জন্য সোফা আছে, এখানে আছে টিভি আর একটা বড় মিরর। এদিকে ওয়ার্ড্রপও আছে, ওয়ার্ড্রপটা বেশ বড়, ভেতরে একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে। এই রুমের বেস্ট পার্ট তোমাদেরকে দেখানো বাকি আছে, তার আগে চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়, এখানে গিজারের ব্যবস্থাও আছে, যদিও বা এখন গরমের সময় গিজারের কোনো প্রয়োজন নেই। রুমটা তো খুব পছন্দ হয়েছে, তবে যে বেস্ট পার্টের কথা তোমাদেরকে বলছিলাম, তাহলে চলো দেখাই। রুমে বসে বসে সমুদ্রকে তো উপভোগ করা যাবেই, তার সঙ্গে রুমের ব্যাক সাইডে যে ডোরটা আছে সেটা ওপেন করলে এই বিশাল সমুদ্র একদম চোখের সামনে। কি জানো তো বন্ধুরা, দুটো মানুষের মধ্যে আগে থেকে কোনো চেনা জানা থাকে না কোনো রক্তের টান। তবুও আমরা জানি না কিভাবে অন্য একটা মানুষ জীবনে সবচেয়ে কাছের আর আপন হয়ে ওঠে। এই ব্যস্ত জীবনে কত মানুষের সাথে দেখা হয়, কিন্তু কোনো একজন বিশেষ মানুষ জীবনের সাথে জড়িয়ে যায়, যে কোনো দাবি ছাড়াই খুব নিঃশব্দে আমাদের জীবনে আসে আর সবটুকু জুড়ে থাকে। বিশ্বাস আর ভালোবাসা একজন অপরজনের কাছে সবচেয়ে বেশি আপন করে তোলে। সমুদ্রকে অনেকটা সময় ধরে উপভোগ করলাম, এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে। আমরা তিনজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। ডাইনিং এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে আমরা লাঞ্চ রুমেই অর্ডার করেছিলাম। তাহলে চলো লাঞ্চের মেনুতে কি কি আছে দেখাই। এখানে আছে রাইস, তার সঙ্গে ডাল আছে, আলু ভাজা, এখানে আছে পমফ্রেট কারি, আর তার সঙ্গে আছে মাটন কারি, আর আমরা এর সঙ্গে নিয়েছিলাম স্যালাড। তাহলে বন্ধুরা ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভ্লগ। তোমরা কমেন্ট করো, শেয়ার করো ভ্লগগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।